সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন প্রবাসী কাটাতালা হাতে নিয়ে চিৎকার করছেন আর বলছেন ঢাকা বিমানবন্দরে তালা কেটে তাদের মালামাল চুরি করা হয়েছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু হয় বিভিন্ন মহলে। ভাইরাল এই ভিডিওটি যদিও 14 নভেম্বরের, তবে ভাইরাল হয়েছে 28 নভেম্বর। বাংলাদেশ প্রতিদিনের হাতে পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 8:53 কার্গো বহন করা লোডারটি লাগেজ বেল্টে থামে 8:59। 9:02 থেকে ব্যাগেজ নামানো শুরু হওয়ার 1 মিনিট পরে দেখা মেলে প্রথম কাটা ব্যাগটি। এরপর আরও কয়েকটি কাটা ব্যাগ পান কর্মীরা। তখন একটি ব্যাগের চেইনও বন্ধ করতে দেখা যায় তাদের। শুধু ব্যাগের তালা কাটা কিংবা চেইন খোলা ছিল না, প্রবাসীদের গায়ের পোশাকও পরেছিল ব্যাগের পাশে। আর এভাবেই সৌদি আরবের জেদ্দা থেকে এসব ব্যাগ ইথিওপিয়ান এয়ারলাইন্সে করে আসেন ঢাকা বিমানবন্দরে। বিমানবন্দরের এই ঘটনা নিয়ে 30 নভেম্বর একটি সংবাদ সম্মেলন করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ। ঢাকায় প্রবাসীদের লাগেজ কেটে মালামাল চুরি হয়নি, বরং জেদ্দা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। নিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।